আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে বিষয়টা রাজ্যবাসীর অবগতির জন্য তুলে ধরছি সেটা হচ্ছে রাজ্য জুড়ে শুধু না দেশ জুড়েই চরম বিদ্যুৎ অবস্থা। এটা রাজ্যে এই সময়ে মানুষ সমস্ত অংশের মানুষ হারে হারে টের পাচ্ছে। প্রতিদিন বিদ্যুৎ ব্যবস্থার অবনতির নানা চিত্র নানাভাবে ফুটে উঠছে। আমি বিস্তারিত সে সম্পর্কিত বিষয়ে বলতে চাই না, আমি শুধু যেটা বলতে চাই যে মোদী সরকার দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির নয় বিদ্যুৎ ব্যবস্থাকেও পরিষেবার এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটাকেও সম্পূর্ণ বেসরকারীকরণের লক্ষ্যেই আজকে চালিত করছে রাজ্য বিজেপি শাসিত রাজ্য সরকারগুলিকে। ইতিমধ্যেই সকলে অবগত আছেন কেন্দ্রীয় সরকার ওএনজিসি এনটিপিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির 50%-এরও বেশি শেয়ার সেখানে বেসরকারি বিশেষ করে মোদী বান্ধবদের হাতে তুলে দিয়েছে। আমাদের দেশে এই সময়ে সৌর বিদ্যুতের বিরোধী আমরা নই, তার তাৎপর্যের কথা আমরা জানি। সৌর বিদ্যুৎ আগামী দিন সৌর বিদ্যুৎ বা বাতাসকে ব্যবহার করে বিদ্যুৎ এই টেকনোলজি ভারতে সূচনা তো করেছিল আমাদের প্রিয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওনার শাসনকালে টেকনোলজির ভিত্তি উন্নতির ভিত্তিটাই তো সেই সময় শ্যাম পিত্রদাকে ব্যবহার করে রাজীবজি শুরু করেছিল। কিন্তু আজকের এই সময় পার্থক্যটা হচ্ছে রাজীবজি বা কংগ্রেস দলের লক্ষ্য ছিল এই টেকনোলজি বা প্রযুক্তির উন্নতি সবটাই যাতে জনস্বার্থে মানব কল্যাণে আমাদের যে মানব শক্তি একে কাজে লাগিয়ে এটা মানব কল্যাণ এবং জনকল্যাণে ব্যবহৃত হয়। আজকে দুঃখের বিষয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বা বিজেপি দল এটা এই টেকনোলজিকে এটা বা আজকের নতুন যে এআই প্রযুক্তি তাকে আজকে সেখানে মুষ্টিমেয় একটা গোষ্ঠী ধনিক গোষ্ঠী কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটা করে সেখানে তারা প্রচারে নিয়ে যাচ্ছে যে সূর্যঘর এটা কি মোদীজির পরিকল্পিত না মোদীজির কল্পিত একটা প্রচেষ্টা সূর্যঘর প্রকল্প, যাতে মানুষ বিদ্যুৎ উৎপাদক একাধারে গ্রাহক একাধারে বিক্রেতা এটা এই প্রকল্প সেখানে বলা হচ্ছে, তা প্রচার করা হচ্ছে। অথচ এই প্রকল্পটা সরকারি অর্থে তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি সহ সমস্ত কিছু সরকারি অর্থে করা হচ্ছে। মালিকানাটা তুলে দেওয়া হয়েছে কর্পোরেট জগতের হাতে। ইতিমধ্যে 97% মালিকানা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর আমাদের রাজ্যে এটা যেমন একটা দিক, অন্যদিকে হচ্ছে চালু বিদ্যুৎ ব্যবস্থা এটা গ্রাহক স্বার্থের পরিপন্থী, গ্রাহক স্বার্থের সাথে স্বার্থের কথা বিবেচনা না করে সমস্ত ব্যবস্থাটাই আজকে গ্রাহক স্বার্থের পরিপন্থী এবং পরিষেবাটা এতই নিম্নমানে চলে গেছে। একটা সময় প্রচলিত যে লোডশেডিং ব্যবস্থা সেই সময় তো একটা নোটিশ থাকতো যে অমুক দিন অমুক সময়ে এতটা থেকে এতটা বিদ্যুৎ থাকবে না। আজকে বিনা নোটিশে গাছের পাতাও লড়ে না, যখন তখন বিদ্যুৎ চলে যায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে 4 দিন 5 দিন 7 দিন টানা বিদ্যুৎ থাকে না, মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয় এমন অবস্থায় চলে গেছে। হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রগুলি বিদ্যুতের না থাকার ফলে মোমবাতি, টর্চ, মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অপারেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে। আর বাগাড়ম্বর করে বেড়াচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা সহ রাজ্যের মানে উন্নয়নের গতি এতটাই বইছে যেটা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আমি সেক্ষেত্রে কথা না বাড়িয়ে শুধু বলবো যে আমাদের বিদ্যুৎ নিগমটা একসময় লাভজনক সংস্থায় রূপায়িত হয়েছিল, তবে
ব্যাংকে আমানত ছিল 350 কোটি টাকার বেশি। এই আমানত তো শেষে বর্তমানে বিদ্যুৎ নিগম গত মার্চ মাসে যে হিসাব দিয়েছে 285 কোটি টাকা তাদের সেখানে নিগমের ক্ষতি না ঘাটতি দেখাচ্ছে বা সেখানে লোন দেখাচ্ছে। আদপে সে ঘাটতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই ক্ষেত্রে এই 7 বছরের মধ্যে ঘোষিত ভাবে 15% বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। সেখানে নানা কায়দায় মিটার রেন্ট হেন এই ফিক্স চার্জ হ্যান টেন বলে প্রতিনিয়তই তো বাড়াচ্ছে। বিদ্যুতের এক এক রকম রেট, এক এক সময় পিক আওয়ারে এক সময়, অন্য সময় একরকম। বিলিং দেওয়ার ক্ষেত্রে 2 মাসের বিল কোনো কোনো গ্রাহকের ক্ষেত্রে 2 মাসের বিল একত্রে করে দেওয়া হচ্ছে। সেখানে স্ল্যাবটা উঠে যায়, সমাপতি স্ল্যাব অতিক্রম করে যায়, ফলে আগের যে স্ল্যাবটা কম স্ল্যাবটা সেই স্ল্যাবের সুবিধাটা গ্রাহকরা পাচ্ছে না, সেটা চলে যায়। এইভাবে নানা অব্যবস্থা ভিত্তি করে একটা কথাই বলা যায়, এটা একটা লুটপাটের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পরিষেবা এতটা নিম্নমানের কংগ্রেস দলের অভিযোগ নয়। সর্বভারতীয় ক্ষেত্রে 55টা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার যে বার্ষিক পর্যালোচনা হয়, সেই পর্যালোচনা 22 সাল থেকে দেখা গেছে 22, 23, 24 প্রতি বছর অধঃপতনে যাচ্ছে, নিয়মিত অধঃপতনে যাচ্ছে। 22 সালে 55টার মধ্যে ত্রিপুরার র্যাঙ্ক ছিল আপনার 22 নম্বরে। সেখানে 23 সালে সে র্যাঙ্ক নেমে দাঁড়াচ্ছে 32%, আর 24 সালে এতটাই উন্নত সাধিত করেছে 39% নেমে গেছে। আর অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে দাঁড়িয়ে সরকারের রিপোর্ট হচ্ছে আর্থিক বিচারের ক্ষেত্রে 75 পয়েন্টের মধ্যে ত্রিপুরা মাত্র পয়েন্ট হচ্ছে 22.5%। তো করাপশন কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করেছি এই অব্যবস্থা দূর করার তো দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থার যে এই অবনতি, নিম্নমানের সেখানে মেশিন ব্যবহার করা, এসব নানা দুর্নীতি জানেন আপনারা। বিদ্যুৎ নিগম বেসরকারি সংস্থা ডেকে আনা হয়েছিল, ইতিমধ্যে একটা সংস্থাকে হয় পালিয়ে গেছে বা অনেকে বলে যে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, নতুবা 10,000 টাকা আমানত যার সিকিউরিটি মানি যার জমা ছিল তাকে নিগমের ঘোষণা যে 150 কোটি টাকা তার হাতে রাখার সুযোগ করে দিয়েছে, সেই টাকা দিয়েছে পালিয়ে গেছিল নাকি বলা হচ্ছে। এখনো কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। এই সব মিলিয়ে এটা এই অধোগতি, করাপশন, এই সব কিছু মিলিয়ে সরকারের যদি সততা বোধ থেকে থাকে, মন্ত্রীর যদি ন্যূনতম সততা বোধ আর দায়িত্ববোধ থেকে থাকে, তাইলে একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে অবহিত করুক। শুধু ওই সূর্যগর প্রকল্প আর মোদী বন্দনা এসব করে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এটা আরেকটা বলছি তো, স্মার্ট মিটার আর প্রিপেড সিস্টেমের মধ্য দিয়ে মানুষের যে পকেট কাটার ব্যবস্থা হচ্ছে, স্মার্ট মিটারে তো কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা যাদের বিল 51,000 টাকা উঠে যায়, সুস্পষ্ট কোনো জবাব পাওয়া যায় না। জবাব পেতে গেলে বলে আগে সে টাকা জমা দিন, এবং আমার রাজ্যের দুস্থ গরিব মানুষের পক্ষে সে টাকা জমা দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুতের সংযোগ অনেক সময় কেটে দিচ্ছে। মানুষের যাদের বাড়ি ঘরে নিয়মিত ভাবে 1100-1200 টাকা বিল আসতো, হঠাৎ করে দেখা যায় 2-3 মাসে 700-800 টাকা বেড়ে যাচ্ছে। সেখানে কোনো মানে কারণ জানাতে পারছে না। এই হচ্ছে স্মার্ট মিটার। বিশেষজ্ঞরা বলে এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ এই স্মার্ট মিটার দিয়ে, যে মিটারের আয়ু হচ্ছে সর্বাধিক 7 বছর, এই স্মার্ট মিটার দিয়ে এখান থেকে এই স্মার্ট মিটার সরবরাহকারী সংস্থা মোদী বান্ধবী আর একটা সংস্থা 1000 কোটি টাকা রাজ্য থেকে নিয়ে চলে গেছে। এই যে অব্যবস্থা, এই ব্যবস্থার প্রতিবাদে আমরা একধারে আন্দোলন, বৃহত্তর আন্দোলন সূচির দিকে যাচ্ছি, অন্য দিক থেকে আমরা দাবি করছি শ্বেতপত্র প্রকাশের জন্য।